টানা তৃতীয়বারের মতো সংসদ নেতা নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দলীয় সভাপতিকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। এর আগে শপথ নিয়েছেন 14 দল, মহাজোট ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। এদিকে জাতীয় ঐক্যফ্রন্টের জয়ী নেতারা শপথ না নিয়ে সংসদকে অপমান করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কর্তব্য পালনের শপথ নিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্যরা। তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। তবে এই আনুষ্ঠানিকতার আগে বিধি অনুযায়ী স্পিকার নিজেই নিজের শপথ বাক্য পাঠ করেন। আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। একই আনুষ্ঠানিকতায় পর্যায়ক্রমে শপথ নেন 14 দলের শরিক দল জাসদ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি জেপি, তরিকত ফেডারেশন সহ স্বতন্ত্র সংসদ সদস্যরা। মহাজোটের শরিক বিকল্পধারার সংসদ সদস্যরাও একই সঙ্গে শপথ নেন। সদস্য নির্বাচিত হইয়া এরপর জাতীয় পার্টির বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেন দলটির সিনিয়র কো চেয়ারম্যান রওশন এরশাদের নেতৃত্বে। বেলা 12টায় জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের সংসদীয় দলের সভা। এতে টানা তৃতীয়বারের মতো সংসদ নেতা নির্বাচিত হন শেখ হাসিনা। তার নাম সমর্থন করছি। পরে বাইরে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন একাদশ জাতীয় সংসদ হবে আরও একটি কার্যকর সংসদ। পাশাপাশি নির্বাচিত হয়েও যারা শপথ না নেয়ার ঘোষণা দিয়েছেন তাদের কড়া সমালোচনা করেন তিনি। তাদের সম্মান করা উচিত জনগণের রায়কে। এটা অসম্মানের সামিল, তো সিদ্ধান্ত তাদের, এখানে আমাদের কিছু বলার নেই। বৃহস্পতিবার আওয়ামী লীগের অধিকাংশ সংসদ সদস্য শপথ নিলেও অসুস্থতার কারণে সময় চেয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফ। বিধি অনুযায়ী 90 দিন পর্যন্ত শপথ গ্রহণের সুযোগ থাকবে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। নির্বাচিত হলেন টানা 3 মেয়াদে এবং চতুর্থবারের মতো সংসদ নেতা। তবে এই সংসদ কতটা কার্যকর ও প্রাণবন্ত হবে তা নির্ভর করছে একটি শক্তিশালী বিরোধী দলের উপর। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা।